হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আমি যেরকম বলেছিলাম যে নেক্সট ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব, তো সেই জন্য আমি নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি বানিয়ে আপলোড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে যে ভিডিও, সেই ভিডিও টপিক কিন্তু অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভে কিন্তু অনেক রকম টাইপ আছে, প্রথমেই বলে রাখি। তো ফার্স্টে আমরা জানবো অ্যাডজেক্টিভটা কী জিনিস, এটা কীভাবে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়। তো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের গুণ, বৈশিষ্ট্য বা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করার জন্য। চলো একটা ছোট এক্সাম্পল দিয়ে আমরা বোঝাই অ্যাডজেক্টিভটাকে। দ্য বয় ইজ টল। এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে টল, আর বয় হচ্ছে গিয়ে নাউন। টল হচ্ছে গিয়ে নাউনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, মানে ছেলেটা কীরকম, ছেলেটা লম্বা। তাই জন্য টলটা হচ্ছে গিয়ে এই সেন্টেন্সে বা এই বাক্যে অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এক্সাম্পলটা। এবার বলি অ্যাডজেক্টিভের কিন্তু অনেক রকম ভাগ আছে। এবার সব কটা ভাগ হয়তো সেভাবে ইউজ করা হয় না, কিন্তু তাও আমি মোটামুটি যেগুলো খুব বেশি ইউজ করা হয় আমি সেগুলোর ব্যাপারে তোমাদেরকে বলবো এই ভিডিওতে আজকে। অ্যাডজেক্টিভটা বোঝানোর জন্য আর একটা এক্সাম্পল দিই। দ্য গার্ল ইজ বিউটিফুল। এই সেন্টেন্সে কিন্তু বিউটিফুলটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, কারণ এটা গার্লকে বর্ণনা করছে, আর গার্ল হচ্ছে এই সেন্টেন্সে নাউন। তাই জন্য এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। এবার আমরা জানবো যে অ্যাডজেক্টিভের কী কী ভাগ হয়। প্রথমেই বলি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে নাউন আর প্রোনাউনের বর্ণনা দিতে ব্যবহার করা হয় সেন্টেন্সে। এক্ষুনি যে এক্সাম্পলটা আমি দিলাম, দ্য গার্ল ইজ বিউটিফুল, বিউটিফুলটা কিন্তু একটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটা মেয়েটার বর্ণনা দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। মেয়েটা কেমন, মেয়েটি সুন্দর, এটা মেয়েটার ব্যাপারে ডেসক্রিপশন দিচ্ছে। তাই বিউটিফুলটা হচ্ছে গিয়ে এই সেন্টেন্সে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আরও কিছু ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল হচ্ছে গিয়ে শাই, টল, শর্ট, ফ্যাট, থিন। এগুলো কিন্তু সবকটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আছে গিয়ে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে গিয়ে পরিমাণ সূচক, মানে কোনো নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কি মেনি, ফিউ, সাম। ধরো একটা এক্সাম্পল দিলাম তোমাদের, আই ওয়ান্ট টু ইট সাম অ্যাপেলস। তো অ্যাপেলস হচ্ছে গিয়ে এই সেন্টেন্সের নাউন, আর অ্যাপেলকে অ্যাপেলের কোয়ান্টিটি বোঝানোর জন্য কিন্তু সামটা ব্যবহার করা হচ্ছে। তাই সাম হচ্ছে গিয়ে এই সেন্টেন্সে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে গিয়ে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল হলো এটার, এই সেন্টেন্সটা দিচ্ছি তোমাদের এক্সাম্পল হিসাবে, দিস কার ইজ এক্সপেন্সিভ। এখানে কিন্তু দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটা এই একটা পার্টিকুলার কারকে নির্দেশ করছে, আর সেই জন্য এটা হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আছে হচ্ছে গিয়ে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গিয়ে অধিকার সূচক। আর পজেসিভ অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল হচ্ছে গিয়ে মাই, ইয়র্স। আর একটা সেন্টেন্সে যদি এটা ব্যবহার করা হয় তাহলে ধরো মাই ড্রেস ইজ ভেরি গর্জিয়াস। তো এখানে মাইটা হচ্ছে গিয়ে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর ড্রেসটা যেহেতু নাউন, তাই ড্রেসটা কার, ড্রেসটা আমার। তাই এটা কোনোভাবে ড্রেসটাকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে গিয়ে অধিকার সূচক বা পজেসিভ অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গিয়ে প্রশ্নসূচক। তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল হচ্ছে গিয়ে হুইচ, হোয়াট,
হুজ। তো এটা যেহেতু প্রশ্ন করার জন্য ব্যবহার করা হচ্ছে এই অ্যাডজেক্টিভটা, তাই জন্য এটাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এটার একটা এক্সাম্পল হলো গিয়ে সেন্টেন্সে হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক, মানে তুমি কোন বিষয় পছন্দ করো। তাই এখানে যেহেতু কোন বিষয় বলা হচ্ছে, মানে কোন বিষয় তুমি পছন্দ করো সেটা প্রশ্ন করা হচ্ছে, আর বিষয়টা হচ্ছে কি এই সেন্টেন্সের নাউন, তাই জন্য হুইচ বা কোন এটা হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল আইটেম বা ইন্ডিভিজুয়াল মানুষ বা যে কোনো প্রাণীকে রেফার করার জন্য সেন্টেন্সে ব্যবহার করা হয়। যেমন ধরো এভরিওয়ান উইল হ্যাভ টু কাম টু স্কুল টুমরো। তো এখানে এভরিটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইচ স্টুডেন্ট রিসিভড সার্টিফিকেট, ইচ হচ্ছে গিয়ে এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো এইগুলো হচ্ছে গিয়ে মেন অ্যাডজেক্টিভের ভাগ। এছাড়াও কিছু কিছু হয়তো আছে যেগুলো অতটা ইম্পর্ট্যান্ট না, মানে এগুলো হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্ট্যান্ট, যেটা সবার জানা উচিত, বেসিক। তাই আমি এগুলোর উপরেই ভাবলাম যে ভিডিওতে আমি ডিসকাশন করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা তোমরা যদি ভিডিও যদি বুঝতে পারো আমি যা যা ডেসক্রাইব করেছি, যা যা বোঝানোর চেষ্টা করেছি, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা নিশ্চয়ই লাইক কমেন্ট করো। আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা আমাকে বলতে পারো কমেন্ট সেকশানে, আমি নিশ্চয়ই চেষ্টা করব নেক্সট টাইম ইমপ্রুভ করার। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো। ততদিনের জন্য টাটা, আর নিজের খেয়াল রেখো।